আজকে দুপুরে রান্না করছি পাবদা মাছ। তো পাবদা মাছ করলে আমি কিন্তু সর্ষে বাটা করি, কিন্তু আজকে পাবদা মাছের সর্ষে বাটা করছি না, আজকে করব জিরে আদা বাটা দিয়ে ঝোল। তো এই ঝোলটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু জল ঢেলে দেবো। এবার একটু ঝোলটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো। পাবদা মাছটা খেতে আমার ছেলেও খুব পছন্দ করে, কারণ এই মাছে কাঁটাটা কিন্তু অনেক কম থাকে, মানে থাকেই না বলতে পারো। তো যাই হোক, রান্নাবান্না আমার হয়ে গেছে। এবার দেখো ভাত বেড়ে দিচ্ছি, ছেলের আগেই খাওয়া হয়ে গেছে, এখন বরকে খেতে দিয়ে দিচ্ছি। তো আজকে করেছিলাম উচ্ছে ভাজা আর মাছের ঝোল, আর এখনও কিন্তু আমার স্নান হয়নি। ওকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি স্নান করে নেব, আর তারপর আমি খেয়ে নেব। আজকে না আমার অনেক দেরি হয়ে গেছে স্নান করতে করতে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম ওকে খেতে দিয়ে চলে যাই। তো এই যে দেখো, এখানে ভাতটা বেড়ে দিলাম, আর আমি যে আমার ছেলেদের কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে বললাম। তো দুদিন হলো চুলটা আঁচড়াতে সময় পাইনি, সেজন্য আজকে দেখো ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপর শ্যাম্পু করে নেব। তো এই যে দেখো, শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি ঘরে, তার চুলটাকে ভালো করে মুছে শুকিয়ে নেব। আর এরপর পুজো দিয়ে তারপর কিন্তু টিভি দেখতে দেখতে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।